করো, মানুষ মানুষকে ঘৃণা করো না। এটাই মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর শিক্ষা। কিন্তু সেগুলো আমরা কেউ মানি না। মহাপ্রভু কি বলেছে শেষে জানেন? যে মানে এবং না মানে সবই আমার দাস, যে না মানে তার পাপে হয় তার সর্বনাশ, তাতে আমার কি আসে যায়? তাই ধুলায় ধূসারে অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়াস। নিতাই, ও নিতাই, আমার নিমাই যখন ধুলা মাখছিল তুই একটু ধরতে পারিসনি? নিমাই নাই পাগলা হয়ে গেছে, তুই কি পাগলা হলি? এই তোর গায়ে তো ধুলা মাখা, তুইও মেখেছিস? আসলে কি বলবো বাবা, পাগলের সঙ্গে মিশলে সব পাগল হয়ে যায়। ওমা, আমি ধুলা মেখেছি কেন জানো? কেন? নিমাই যে ধরতে যা ধুলায় সেই পড়ে যা, সেই পড়ে যায়, ধরতে যায় সেই পড়ে যায়। এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা নিমাই যে ধরতে যায় সেই পড়ে যায়। সাধু গুরু বৈষ্ণবে চরণ ধুলা যে ধরতে যায় সেই পড়ে যায়। নিমাইকে যে ধরতে যাবে সে ধুলায় পড়ে যাবে। পড়তে পারেন কি গো? এখানে যারা আছে, যত লোক এসেছে, একটু হাত বাড়িয়ে ওদের পায়ের ধুলোগুলো নেও। পারো যদি ওখান থেকে মাথাটা নিচু করো, মাটিতে একটা প্রণাম করলে এখানে যত ভক্তবৃন্দ আছে সবার চরণে আপনার মাথার প্রণাম পৌঁছে যাবে। কেন পা কেউ মাথায় করে রাখে না, সবার পা মাটিতে আছে। তাই যে যেখানে বসে আছেন একটা করে প্রণাম করুন, মাথা নিচু করুন, সবার চরণে পৌঁছে যাবে। করুন না একটু দেখি, সংকোচ করো কেন মনে? টাকা পয়সা তো দিতে হচ্ছে না, একটা প্রণাম করো। কোথায়? মাটিতে। ব্যাস। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। পয়সা লেগেছে, টাকা লেগেছে, আস্তে আস্তে পরে দিয়েন মা, দরকার হলে আমি চেয়ে নেব। প্রণাম যখন করেছেন, আমি বাস্তববাদী, দেখেন তো, যখন মাথাটা নিচু হয়েছিল ভিতরে কোনো কুচিন্তা, কুভাবনা, দুশ্চিন্তা ছিল? বলুন সত্যি করে। তাহলে এই আচরণটা যদি দিনের মধ্যে 10-20 বার 100 বার করা যায়, তাহলে কি হয়? হিংসা, নিন্দা, অহংকার বেরিয়ে যায়, আর ভিতরে প্রেম ও ভক্তিরূপ জল চোঁ চোঁ করে ঢুকে যায়। বুঝেছ? আর এই ভক্তি মিথম্বৃত গুণহরি, ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি থাকে ভক্তের কাছে। ভক্ত যখন ভক্তি জগতে আচরণ করে তখন তার ভিতরে ভক্তি হয়, আর ভক্তির পাত্র হলে ভগবান সেখানে এসে দেখা দেয়। তাই ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের বাসস্থান।
তাহলে এইবার দেখেন তো আমার কাছে ভক্তি আসে কি না। কার দিকে দেখবেন? আমার দিকে না, স্ব আপনি আমার কি বুঝবেন আর আমি আপনাদের কি বুঝবো? নিজের দিকে দেখেন, আমার কাছে ভক্তি আছে তো না বাহিরে এগুলো ফর্স? সত্যি সত্যি আমি ভক্তির পাত্র তো? যদি ভক্তির পাত্র কখনো আমরা হতে পারি, জানবেন রাধা কৃষ্ণ যেমন যুগল হয়ে দাঁড়িয়ে আছে, তুমি ভক্তির পাত্র হয়েছ। ভগবান তোমার কাছে এসে, তোমার পাশে এসে দাঁড়াবে, যেমন রাধার পাশে কৃষ্ণ। রাধা হলো ভক্ত, ভক্তিমতী। আমরাও যদি আমাদের কাছে থাকে ভক্তি, ভগবান এসে কিন্তু দাঁড়াবে আমাদের পাশে। এই শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। বোঝা গেল? তাই জ্ঞান কর্ম জগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু শুধু প্রেম ভক্তিরস। ভক্তিরসের পাত্র হলে তুমি ভগবান পাবে, আর ভক্তি যদি না থাকে তুমি কোনোদিন ভগবান পাবা না। তাই এইটা শিক্ষা দিয়ে গেলেন মহাপ্রভু। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়াস। ও গো রাধা মোহন সে কহে এইবার লীলা লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে। এইবার লীলা লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে। এইবার লীলা লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে। এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে। এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন। কত্তা ঘেনা রে কত্তা রে ঘেনা রে কত্তা ঘেনা রে কত্তা রে কত্তা কত্তা তা ধেই তেরে তেরে খেতা কে দাগ না যা, আ ধেই তেরে তেরে খেতা কে দাগ না যা, আ ধেই তেরে তেরে কত্তা ঘেনা রে কত্তা রে ঘেনা রে কত্তা রে তেরে কত্তা রে ঘেনা রে কত্তা কত্তা রে তা ধেই তেরে তেরে খেতা কে দাগ না যা, আ ধেই তেরে তেরে খেতা কে দাগ না যা, আ ধেই তেরে তেরে খেতা কে দাগ না দাসে কহে। এইবার লীলা লীলা প্রকাশ হলো রাধা মোহন। ধাক্কে ধাও ধাকেটে ধাও ধাকেটে নাকেটে ধাকেটে ধাও কদেগে না ধরে 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 কদেগে না ঝা, আ ধরে 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 কদেগে না ঝা, আ ধরে 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 ধাক্কে ধাও ধাকেটে ধাও ধাকেটে নাকেটে ধাকেটে ধাও কদেগে না ধরে 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 কদেগে না ঝা, আ ধরে 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 কদেগে না ঝা, আ ধরে 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 কদেগে না দাসে কহে। এইবার লীলা লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে। এবার 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 লীলা প্রকাশ হলো না রে তো না না না। রে তো না রে তো না না। রে তো না রে তো না না। জয় রাধে। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর লীলায়, এবার যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ লীলায়। যেখানেই বৃন্দাবন, যেখানে নবদ্বীপ সেখানেই বৃন্দাবন। এত সময় গৌর কথার মধ্যে ছিলাম, নবদ্বীপে ছিলাম, এবার কৃষ্ণ কথায় যাব, বৃন্দাবনে যাব।
তাই বৃন্দাবন লীলায় প্রবেশ করবার আগে আমরা শ্রীমতী রাধারানীর নামে একটু জয়ের ধ্বনি দিয়ে যাব। রাধারানীর নামে জয়ের ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সবাই মিলে একটু রাধারানীর নামে জয়ের ধ্বনি দেন, সবাই দেন। জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, জয় রাস রাসেশ্বরী রাধারানী কি, জয় বৃষভানু রাজনন্দিনী রাধারানী কি। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ প্রেমে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ প্রেমে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ প্রেমে রস প্রিয়া করো। राधा रानी है महारानी, महिमायन की सब जग जानी। राधा रानी है महारानी, महिमायन की सब जग जानी। कृपा दृष्टि वर्षया करो, राधे 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 नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण प्रेम रस प्रिया करो। हरे राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण प्रेम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। জয় রাধে। রাত যত ভারী হবে তত কিন্তু জনসংখ্যা কমে যাবে, ভক্তের সংখ্যা বেড়ে যাবে, তা জানেন? আপনাদের যে এই আকনবাড়িয়া তদ এলাকায় কতগুলো ভক্ত আছে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি কিন্তু স্পষ্ট গুনিয়ে নিয়ে বাড়ি যাব। যদি বলেন সবাই ভক্ত না, হ্যাঁ ভক্ত সবাই, কিন্তু ভক্তের ভিতরে ক্লাসিফিকেশন আছে। শ্রীমদ্ ভাগবত গীতা সেটা চোখে আঙুল দিয়েছে, তথাপিও আমরা কানা সেজেছি, দেখতে পাই না। কোটি কোটি জ্ঞানীর ভিতরে একজন হয় শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে। আর তেমন কোটি কোটি শ্রেষ্ঠ জ্ঞানীর ভিতরে একজন হয় কর্মী। কি কর্মী? গুরু নির্দেশ অনুযায়ী কর্ম করে, ঠিক আছে? আর তেমন কোটি কোটি কর্মীর ভিতরে কদাচিৎ দুই একজন হয় কৃষ্ণ ভক্ত, যে ভক্তের ভিতর দিয়ে আমার ভগবান জগতে হয় ব্যক্ত। ভক্তাধীন ভগবান, ভগবান কোনোদিন ভক্তের বাহিরে নয়, ভক্তের ভিতর দিয়ে ভগবানের প্রকাশ। তাই ভগবান নিজে বলেছে না, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্তের চেয়ে না, ভক্তের চরণ সে আরো বড়। চরণে মাথা নত করতে চায়, চরণে ধরে কারা? অপরাধী শয়তান ময়তান যারা, তারাই না। শয়তানি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তা কি করবে? বাবুর পায়ে ধরে ক্ষমা চা। এইসব চিন্তা ভাবনা যারা করে, তাদের ওই অহংকারের উঁচু মাথা নিচু হয় না, বুঝেছ? বলে অপরাধীরা তো পায়ে ধরে, তুমি আমি কোনো অপরাধী না, আমরা একেবারে খুব ফ্রেশ মনের মানুষ। তোমার শয়তানি তো দুনিয়ার কেউ ধরতে পারবে না, তুমি ধরতে পারো। দেখো তো তুমি কি করতে এসেছো আর কি করছো। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সমান হই। আমরা সবাই এসেছি কৃষ্ণ ভজন করতে, কিন্তু কৃষ্ণ ভজন না করে আমরা ভজনের বহির্মুখী হয়ে চলে যাচ্ছি। তাহলে আমি অপরাধী না? এই জ্ঞান যেদিন ফেরে সেদিন তো মাথা নত হবে। তাই আজকে রাত্রি যত ভারী হবে, লীলা তত গভীরে যাবে, আর জনসংখ্যা কমিয়ে যাবে, আর ভক্তের সংখ্যা বেড়ে যাবে। কেন?
সবার কাছে সব কথা বলা যায় না। কেন যায় না? মূর্খের কাছে ইংলিশ বললে সে যেমন কিছুই বোঝে না, অতত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে তত্ত্ব ঢেলে দিলে সে কিছুই বোঝে না। ধর্মরাজ বলেছিল না, আমি পাশ পণ্ডিত নিয়ে পাতালে যেতে রাজি, কিন্তু শত মূর্খ নিয়ে স্বর্গ আমি যেতে চাই না। কেন? ও মালেরা আমার সাথে থাকলে স্বর্গকে নরক বানিয়ে ছেড়ে দেবে। এই জন্যে গভীর তত্ত্বের কথাগুলো গভীর তত্ত্বের ভক্তের কাছেই বলতে হয়। তা যাক, তুলনামূলক অনেক আছে। তা আজকে কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলার প্রথম পদে কি বলছেন? ও গো অবসান। ও ভালো কথা, আস্তে আস্তে বলুন তো আমি কি পালা গাচ্ছি? উত্তরগোষ্ঠ না? আচ্ছা, উত্তরগোষ্ঠ নাম বলল কেন? উত্তর দিকে যায় তাই উত্তরগোষ্ঠ। একটা গমন গোষ্ঠ, গমন মানে বাবার বাড়ির থেকে গরু বাছুর নিয়ে গমন হয়েছে, বৃন্দাবনে আসছে, গমন গোষ্ঠ। আর একটা হবে তো ফেরত গোষ্ঠ, ফিরিয়ে আসবে। তো ফেরত গোষ্ঠ না লিখে দেখেন তো আপনার গীত রত্নাবলী, বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলীতে সব জায়গায় লেখা উত্তর গোষ্ঠ। এই উত্তর গোষ্ঠ লিখলো কেন? বোঝার তারতম্য আছে। এদিকে দেখেন, এই পিতৃস্থান, এখান থেকে গমন গোষ্ঠ সবার হয়। এই যে নাভ্যস্থল না, এটা হলো মাঝখান, মধ্যস্থান। এখান থেকে নিচে নামা কোনো ব্যাপারই না, প্রত্যেক দেহে দেহে ঘটে। আর এখান থেকে উপরে ওঠা, এই উপরে তোলা, এটা খুব কঠিন ব্যাপার। তা গমন গোষ্ঠ সবার হয়, উত্তর গোষ্ঠ সবার হয় না। ঠিক আছে? আর উত্তর গোষ্ঠ যার হয় না, সে উত্তরণ হতে পারেনি, উদ্ধার হতে পারেনি। ঠাকুর আমার উদ্ধার করো। কি উদ্ধার করবে তোমার? তুমি তো নিজেই বোঝো না উদ্ধার কি আর পতন কি। নিজেকে ধ্বংস করে দিয়ে তুমি মুখে বলছো উদ্ধার করো, উদ্ধার করো। উদ্ধারের পথ জানো? কীর্তন উদ্ধারের পথ দেখিয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে তো কীর্তন শুনি না। এগুলো যখন আলোচনায় তখন আমার আর ভাল লাগে না। তখন হয় একটু পান খেয়ে আসি, নাই বাড়ি যাই, যাই একটা কিছু করি। সব কীর্তন নিয়ে বলে এই যে উত্তরণ, ভজনারতিতে গান না, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এই পতিত জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি এসেছেন। এসে কি দিয়েছেন? হরে কৃষ্ণ নাম দিয়েছেন। হরে কৃষ্ণ নাম করে উদ্ধার হচ্ছে কি পতন হচ্ছে তা কি টেস্ট করে দেখেছো কোনো দিন? হরিনাম করলে জীব উদ্ধার হবে, তা জীব উদ্ধার হচ্ছে কি জমের বাড়ি যাচ্ছে একবারও কি দেখেছি আমরা? দেখিনি। উদ্ধার পতন কি বুঝি না, লোকে বলে তাই আমিও বলি ঠাকুর আমার উদ্ধার কর। কি উদ্ধার করবে তা নিজের ঠিক নাই। সে ঠিকটা এখানে দেখেন, সব পতন হচ্ছে, উদ্ধার হচ্ছে না, ঊর্ধ্বে ধারণ করতে পারছে না। বুঝেছেন? ঊর্ধ্বে ধারণ করার নাম হলো উদ্ধার। তাই মহাপ্রভু কৃষ্ণ নাম দিয়েছেন, হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম করো, তোমার আর কিছুই লাগবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হা করে কেশবর্ষই বরি করে আদ্যা শক্তি মহিং রাধা। রাধা কৃষ্ণের দুটি সত্তা নামের মধ্যে বাধা। এই নাম যতবার করবে ততবার কি হবে জানো? হরে কৃষ্ণ হাত তুলে বলতে হবে। এভাবে বললে কাজ বেশি হবে না? হবে ঠিক, কিন্তু কাজ কম হবে। সবাই তো বেশি লাভ করতে চায়। ভজনের মধ্যে বেশি লাভ লোকসান আছে। ভজনে যদি অনেক লাভ করতে চাও হাত তুলে দাও। হাত তুলে দিলে তোমার হাতের সাথে সাথে তোমার গতিরও ঊর্ধ্বগতি হবে।
তোমার রিপ ইন্দ্র সব ঊর্ধ্বমুখী হবে। আর ওই সাথে যদি তুমি হরে কৃষ্ণ বলার দরকার নেই, শুধু হরি বল বলো, হরি হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল বলেছ নাকি? আচ্ছা হরি বল যখন বলেছ, আসতে দেখো তো নাভির নিচের থেকে টান মেরে উপরের দিকে টান দিচ্ছে কি? আবার একটু বলি দেখো, আমি বাস্তববাদী, আর আমার সনাতন ধর্মটা আন্দাজি ধর্ম না, অনুমানের ধর্ম না। কর্ম করবো না বেটা, ফল পাবা কোথায়? বলে দেখো, বেশি দিন লাগে না কৃষ্ণ পেতে, বেশি দিন লাগে না, 1 বছর ফুল লাগবে না। চ্যালেঞ্জ, 1 বছর ফুল লাগবে না তোমার কৃষ্ণ পেতে। আমি হরিদাস বলছি, এটা আমার অহংকারের কথা না, এটা বাস্তব সত্য। তুমি করলে পাবা, না করলে পাবা না। কিভাবে দেখো, প্রত্যেক দিন, হাসো কেন? রহস্য মনে হচ্ছে? রহস্য মনে হচ্ছে কি? 1 বছর লাগবে না তোমার, বোঝো? বোঝো না? ফর্স সব লোক দেখানো, লোক দেখানো। কারে বলবো? যারা বড় বড় শিক্ষিত, যাদের ভিতরে একটু জ্ঞান কাণ্ডক আছে, তারাও সনাতন ধর্মকে মানে না। তাহলে এই সনাতন ধর্ম কি টিকে থাকবে? বলতে যখন মুখ করেছি বলেই যাই, কোনো এক মাথার মধ্যে ঢুকলে আমার কীর্তন গাওয়া সার্থক। হরে কৃষ্ণ নাম যখন হাত তুলে করবে, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নাভির নিচের থেকে কর্ষণ করে কৃষ্ণ নামে কর্ষণ করে উপরের দিকে টান দিচ্ছে। কৃষ্ণ ধাতু ন প্রত্যয়, কৃষ্ণ কর্ষণ করছে কাকে? চতুর্দলে মূলাধারে কুণ্ডলিনী আছে সর্পাকারে, বন্দী করে রেখেছে জীবাত্মারে। এই কুণ্ডলিনী শক্তি যতদিন ঊর্ধ্বমুখী না হবে, ততদিন পর্যন্ত তুমি তোমাকে উদ্ধার করতে পারবে না। মনে না থাকলে লিখে রাখো, লিখে রাখো। এইভাবে তুমি কৃষ্ণ নাম করো প্রত্যেক দিন, ভোরবেলা আধা ঘন্টা আর সন্ধ্যাবেলা আধা ঘন্টা, প্রত্যেক দিন 2 বারে 1 ঘন্টা করে কৃষ্ণ নাম করো। 1টা বছর করো। যদি তুমি কোনো কিছু অনুভূতিতে না আসতে পারো, এই হরিদাসকে ভারত বাংলাদেশ যেখানে পাবে, একটা কান আমি দিয়ে গেলাম তোমাদের, কান কেটে নিও আমার এই ভুল লেকচারের জন্য। তবে হ্যাঁ, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। কর্ম করবো না, ফল দাও, অত সস্তা সনাতন না। সনাতন হলো নগদ ব্যবসার মাল। এ বাকি ঝুঁকির কারবার নেই, আন্দাজে ধর্ম না, অনুমানের ধর্ম না। অনুমান করে দৌড়াচ্ছ, দৌড়ে কত দূর যাওয়া নিশানা ঠিক আছে? নেই। সেই জিনিস আমরা, তা নিশানা ঠিক করে দিয়ে গেছে মহাপ্রভু। তাই হরিনাম করতে গেলে হাত তুলে দিয়ে আত্মসমর্পণ হবে, মেরুদণ্ড সোজা হবে। ওই সঙ্গে হরে কৃষ্ণ বললে তোমার ক্রিয়া শক্তি বৃদ্ধি পাবে নামের। এইভাবে 5-6 মাস করে দেখো, তোমার শরীরের, মনের, রিপুগণ, ইন্দ্রগণের যদি কোনো পরিবর্তন না হয়, সেদিন থেকে তুমি বন্ধ দিও। ফোন করে বলো আমার নাম্বার নেটে আছে। যত খুশি গাল দিও, তিরস্কার করো, আমার নামে যত কুকথা পারো লিখো। তবে হ্যাঁ, করতে হবে। কৃষ্ণ কি? কৃষ্ণ কি কারো পেটে ধরা সন্তান? বলতে পারেন কেউ? কৃষ্ণ কারো গর্ভজাত সন্তান? কোন ভাগবতে দেখাতে পারবেন? গীতায় কি বলেছেন? আমার জন্ম অলৌকিক, আমার কর্ম অলৌকিক, কোনো লৌকিকতা নেই। অলৌকিকটা কি? কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ ধাতু ন প্রত্যয়, কৃষ্ণ যে নিজেকে নিজে কর্ষণ করে জগৎকে আকর্ষণ করতে পারেন, তিনি কৃষ্ণ।
অনুকূল ঠাকুর একটা বাণী দিয়েছে না, ধর্মে শুধু বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাও, নিজের তা রাখো, এটাই ধর্ম। ওকে বাঁচাতে যে নিজেকে শেষ করে দাও, যে ধর্ম হয় নাকি তোমার? কোথায় তোমার ধর্ম? নিজেকে নিজে ধারণ করতে পারলে না, নিজেকে নিজে ধ্বংস করে দিয়ে ধর্ম হয় নাকি? ও কি চাচ্ছে? ওকে দিয়ে দাও, তোমার বস্তু তুমি রক্ষা করে রাখো, এটাই ধর্ম। এক ধর্ম, দ্বিতীয় যে বলবে সে হলো নাস্তিক। তাই মহাপ্রভু কীর্তন দিয়ে গেছেন, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, এইভাবে 1 বছর করো। যদি তুমি নিজেকে নিজে কর্ষণ করে ধরে না রাখতে পারো, তখন আমার কাছ থেকে কৈফিয়াত নিও, আর নইলে ভুল লেকচারের জন্য কান কেটে নিও। এর চেয়ে আর আমার কিছু দেবার নেই। এটা কেটে নিলে আমার সব বন্ধ। ঠিক আছে? অনুমান নয়, বর্তমানে এই কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নাম যতবার করবে ততবার তোমাদের কর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। এই হরে কৃষ্ণ নাম করলে উদ্ধার হবে। এই সেই উদ্ধার মানে উত্তরণ করার নাম উত্তর গোষ্ঠ। গমন গোষ্ঠ সবার হয়, প্রাকৃতিক নিয়মে প্রত্যেক দেহে উত্তর গোষ্ঠ হয় না, এটা সাধনার ব্যাপার। তা সাধন করবা না, ভজন করবা না, হ্যাঁ, অন্তর মাঝে আছে কুটিনাটি ভরা, দেখতে চাও কি তুমি নবরসের গোড়া? আগে মনটা ভালো করো, তবেই তুমি ভগবান দেখতে চাও। তাই আজকে সেই উত্তর গোষ্ঠে অবসান হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। অবসান হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। শ্রীদাম চলিল রাম আরে শ্রীদাম চলিল রাম পায় গো, শ্রীদাম চলিল রাম পায়। শুনো দাদা হলো ধরো, মনে কিছু নাহি তোর। হরে শুনো দাদা হলো ধরো, মনে কিছু নাই তোর। রানী কিবা মরিচে হতা আসে, রানী কিবা মরিচে হুতাশে, রানী কিবা মরিচে হুতাশে। রানীকে বলেছ তুমি সকালে আসিব আরে রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি। ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানাই, ব্রজপুরে লইয়া কানাই। কানাই মানে কি? কানাই কার নাম? কানাই কৃষ্ণের এক নাম কানাই না? কেন কানাই? কা নাই, কায়া শব্দে দেহ তার নাই। যদি বলেন নাই তো আমরা পেলাম কোথায়? এটাও প্রশ্ন। যদি ভগবানের দেহ না থাকে আমরা পেলাম কোথায়? এইবার দেখেন, এত সময় যে কথাটা আমি বললাম, বলুন তো সাধ্য সাধন করে ধরা পড়ল কোন জায়গায়? মানব দেহে না। আমি ভক্তের অধীনে ভগবান, আমি ভক্তের নয়নে দর্শন করি, ভক্তের চরণে চলি। ভক্ত দিলে সেবা পাই, না দিলে উপবাসী যাই। ভক্ত যদি ভক্তির পাত্র হয়ে আমার আরাধনা করে, আমি ভক্তের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হই, সেই ভক্তের ভিতর দিয়ে জগতে ব্যক্ত হই। সেদিনও ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। এই ভক্তের ভিতর দিয়ে লীলা অটোমেটিকই চলছে, অনুমান নয়। সনাতন ধর্ম হলো বর্তমান ধর্ম। বোঝা গেল? কানাই তার নিজস্ব কোনো দেহ নাই, এ কেউ দেখতে পায় না। কেন পায় না? সাধ্য সাধনার জিনিস কারো দেখানো যায় না, কেউ দেখতেও পায় না। এখানে অনেক দেহ বসে আছেন। কোন দেহটা MA পাস করেছেন, কোনটা ত্রিফল MA করেছেন, কোনটা মাস্টারি করছেন, কোনটা প্রফেসারি করছেন, কোনটা ওকলাতি করছেন, আমি কিচ্ছু চিনি না। এখন যদি বলি মাস্টার থাকলে একটু দেখা দেন, আসবেন। আসলে আমি বলবো, স্যার আপনি যে এতদিন লেখাপড়া শিখে মাস্টারি করছেন, এই লেখাপড়াগুলো দেহের কোন জায়গায় রেখেছেন একটু বের করে দেখান তোমার। পারবা স্যার? ও স্যার পারবে? আমার চেয়ে অনেক বিশারদ কীর্তনিয়া এসেছে। কীর্তনিয়ার কাছে শুনে দেখে তো যে তুমি এতদিন ধরে কীর্তন গাও, এই কীর্তনগুলো দেহের কোন জায়গায় রেখেছো আমার একটু দেখিয়ে দাও।
আমি হরিদাস বলছি, কালকে হসপিটাল কিংবা আপনাদের যে পাশে যত হসপিটালটা আছে আমার একটু নিয়ে যাবেন, যেয়ে অপারেশন করে দেহটা কেটে চিড়ে ফিরে দেখবেন এই কীর্তনগুলো কোথায় আছে, খুঁজে পাবেন না। আপনার লেখাপড়াগুলো কোথায় আছে দেখাতে পারবেন? যদি দেখিয়ে দিতে পারেন আমিও কৃষ্ণ দেখিয়ে দেব, একেবারে নগদ। সাধনার বস্তু কেউ কারো দেখাতে পারে না, চলায় বলায় মানুষ ধরা যায়। তোমার শিক্ষাগত যোগ্যতার বলে তুমি মাস্টারি পেয়েছ। আমি শাস্ত্র আদি সুর সজ্জা সমস্ত সবকিছু করেছি, তাই আমি শিল্পী কীর্তনিয়া হয়েছি, ঠিক আছে? তুমি চুরি বদমাইশি গুন্ডামি ভালো করতে পারো, তাই তুমি শয়তানের খাতায় উঠে গেছো। সবই মানব দেহ, যে যেটা সাধনা করছো তার ভিতরে সেটাই হচ্ছে। যে গুরুচরণ আশ্রয় করে সঠিক সাধন ভজন করছো, ভক্তির পাত্র হয়েছ, ভগবান তোমার হৃদ মন্দিরে এসে প্রতিষ্ঠিত হবে। সেই দেহ দিয়ে ভগবান লীলা সেদিনও করেছিল, আজও করছে, ভবিষ্যতে করবে। দেখেন তো এই লীলা দেখা যাচ্ছে কি? আরও লীলা দেখতে গেলে এইসব কাজে লাগে কি? দেখবি যদি তার স্ত্রী বদনখানি বাহিরের চক্ষু করগে কানা, শুনবে যদি তার মোহনবাসী তোর বাহিরের কানে আঙ্গুল দে না। এ কানে সে ধ্বনি শোনে না, এ চোখে সে রূপ দেখে না। কোন চোখে দেখে? চোখ কয়টা? চোখ তিনটি না? এই দুটো, আর একটা কোন জায়গায়? কপালে, তাই না? কপালে চোখ আছে নাকি? আছে। ওনারা কপালে চোখ দিয়ে দেখতে পায়, আমি জানি না কোন জায়গায় আছে, তবে এটা জানি জ্ঞানময় দিব্যচক্ষু। দিব্যচক্ষু কেমন? আপনি কিনা চোখ বন্ধ করে বসে দেখেন তো আপনার বাড়ি ঘর সব দেখা যাচ্ছে কিনা? সব দেখা যাচ্ছে। ওই এই মুখে আমার বাড়ি, ওই জায়গায় আমাদের খুঁটি, ওই জায়গায় আমার ভাতের হাঁড়ি রাখা আছে, ওই জায়গায় বাক্সর তলায় আমার 5 লাখ টাকা রাখা আছে, সব দেখতে পাচ্ছ। এটা হলো জ্ঞানময় দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টি দিয়ে দিব্য রূপ দর্শন হয়, চর্মচক্ষু দিয়ে কাম্য জগৎ দেখা যায়। বুঝেছ? দিব্য রূপ দেখতে গেলে দিব্য চক্ষু প্রস্ফুটিত করতে একটা মন্ত্র বলেন না? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানেঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কেন আমরা কি সব কানা? দেখতে পাই না? আবার চক্ষুরুন্মিলিতং কেন? যে চক্ষু দিয়ে ভগবান দেখা যায় সেই চক্ষুটা সবার ফোটে নাই। ওই চক্ষুটা ফুটিয়ে দেন গুরু কৃপা করে জ্ঞানের শলাকা দিয়ে। তিমির অন্ধকারের মধ্যে জ্ঞানের বাতি ধরিয়ে দেন, তখনই আমরা দেখতে পাই সনাতন ধর্মটা কি। কীর্তন তাই বলছেন। কি বলছেন? অবসান হলো বেলা, শ্রীরাম যে বলছে দাদা রানীকে বলেছে তুমি সকালে আসিব, আমি ব্রজপুরে লইয়া কানাই। আজ বিলম্ব হইল বনে, হেন লয় মোর মনে। বিলম্ব হইল বনে, হেন লয় মোর মনে। মর বহি যশোমতী মা, আরে মর মহি যশোমতী মা, মর মহি যশোমতী মা। কানু সে জীবন তার দোষর নাহি কয়া, সে জীবন তার দোষর নিকতা। তিলাধনা দেখিলে সে মরে, তিলাধনা দেখিছে না মরে, তিলাধনা দেখিছে না মরে। বলরাম বলছে আমি পাশরিয়া ছিলাম কথা, মানে আমার মনে ছিল না। আমার ভাগ্যের বসে তুই আইলি মোর পাশে, না জানি কি করিছে বিধাতা। যদি জিয়ে নন্দরানী তারে দিয়া নীলমণি, ব্রাহ্মণের করিব ধেনুদান। এই ভাই তোমরা এক কাজ করো, আমার শপথই রাখো, সকলে কানাইকে ডাকো, বেনুর বেজিবে নন্দরানী। পুরুষোত্তম গুণী শুনিয়া শ্রীরামবাণী, হরষিত রাম গুণমণি। এবার শুনিয়াছি দামোদয়ে চলিতে না দিশা, আরে শুনিয়াছি দামোদয়ে চলিতে না দিশা পায়। শুনিয়াছি দামোদয়ে চলিতে না দিশা পায়, শুনিয়াছি দামোদয়ে চলিতে না দিশা পায়। সে ধাই সকল রাখা, পাশে দাই সকল রাখা, পাশে দাই সকল রাখা। পাশে পাশে সব রেখাল যাচ্ছে। কানাই নিকটে যাইয়াছি দাম কহিছে গিয়া, দাদা রাম ডাকিছে নতরে।
এ কানাই, দাদা তোরে ডাকছে, খেলায় তো মেতে আসিস, বাড়ি যাবি না? কৃষ্ণ বলছে বেশ, আমি শুধু চিন্তা করছি এখান থেকে কয়জন চলে যাচ্ছে আর কয়জন ফিরে আসছে। এ জায়গায় না, কিন্তু এ গোটা পৃথিবীতে এখান থেকে কয়জন চলে যাচ্ছে আবার এই পৃথিবীতে কয়জন আসছে, আমি এইটাই দেখছি। আর খেলায় তো মেতে আসিস তোরা। কি খেলা? ওই যে স্ত্রী পুত্র, টাকা পয়সা, জমা জমি, ভালো মন্দ, মেয়ে জামাই, নাতি পুতনি, এই খেলা, খাওয়া দাওয়া নিয়ে খেলায় কারা মেতে আসে? এই খেলা করতে করতে যেদিন আয়ু সূর্য আসতে যাবে, যার সেই ছুটতে হবে। কোথায় ছুটবো তার ঠিক নেই। তাই ঠিক করার জন্য এই কীর্তন দিয়ে গেছে মহাপ্রভু। এই কীর্তনের ভিতর দিয়ে ঠিক করে নিয়ে তুমি কোথায় যাবা, বুঝেছ? উত্তর গোষ্ঠ লীলা বলে দিচ্ছে, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাবা। দেখো তো সে পথে কেউ যাচ্ছ কি? বলুন তো আমরা ছিলাম কোথায়? আন্দাজি কথা বাদ, এই আসতে বাদ, অনুমানের কথা বাদ, বর্তমান কোথায় ছিলাম? বাবার, ঠিক তো না ভুল বলছি? এখানে, তারপর এখানে একটা রাস্তা আছে, হাই রোড, নামটা সুষন্মা। ওই রাস্তা দিয়ে বাবা নামিয়ে এনে মায়ের কাছে দিয়ে দিল। তারপর ওখান থেকে এই পর্যন্ত এলাম। সেই পথে আপ ডাউন করছো মানুষ, দেখো তো ফিরে যেতে পারছো কি? পারছো? কি সাধনা করেছো? আর তোমরা আন্দাজে হাত পেতে বসে আসো, কবে আমার হাতে ভগবান এসে বসবে নাকি? এরকম আন্দাজি জিনিস সনাতন ধর্ম না। এইরকম করতে করতে অনেক লোক পাচ্ছে না, তারা নাস্তিক হয়ে যাচ্ছে। তা ভগবান টান কিচ্ছু নেই। 10 বছর মাটিতে মাথা রেখে উপরে পা রেখে ভগবান ভগবান করেছে, কিচ্ছু পাইনি। গুরু বলে দিল প্রাণের ভিতর থেকে ছুট করে বেরিয়ে আসবে, তাও পেলাম না। তারা শেষে বলল ধর্মকর্ম বলে কিচ্ছু নেই, নাস্তিক। মহাপ্রভু এসে আবার পথ দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো না। সে পথটা দেখালো কীর্তন দিয়ে। কীর্তন কোনো গান নয়। তাহলে তোমরা কি আপন ঘরে ফিরবা না? আসা যাওয়া যে পথে, সাধন ভজন তোমাদের সেই পথে। সে পথের খবর রাখো। যে পথে এসেছো সেই পথে তো জমের বাড়ি যাচ্ছ, তো ওইটাই তোমার সাধন ভজনের পথ। করেছো কোনো দিন? করুনি। এই পথটা গোপনে দেখিয়ে গেছে আমার নিতাই ঠাকুর, নিত্যানন্দ গোপন পথে দেখিয়ে দিয়ে গেছে। শিক্ষা ঘরে যারা আছে তাদের ভিতরে দিয়েছে গোপনে, ওটা প্রকাশ্যে নয়, কীর্তন দিয়ে প্রকাশ করছে হচ্ছে। এ তত্ত্বগুলো যারা মানে না, তারা এ জিনিসটা গোপন রেখে উপরে গল্প করে চলে যায়, কারো কাছে বলতে চায় না। অনেকে বলে এইসব কথা লোকের মাঝে বলে, গোপনের কথা গোপনে রাখতে হয়। তাহলে কীর্তন কি গাবো আমি? আমার কীর্তন তো সব গোপন জিনিস। কীর্তন যখন গাইতে এসেছি, ওর ভিতর থেকে তত্ত্ব বাহির করে প্রকাশ করে দেওয়াটাই কীর্তনিয়ার ধর্ম। তুমি জেনে যদি সেটা না করো, তোমার বেঈমানি হয়ে যাবে, তুমি মহাপাপী হবে। বলি এগুলো বললে পাপ হয়, হোক পাপ, যত পাপ হয় আমার হোক। মহাপ্রভু যদি এগুলো করবার জন্য আমাদের নির্দেশ দিয়ে থাকে, যত পাপ হয় আমার হোক। এইবার দেখেন, তাহলে তোরা পাল জড়ো কর। পালে জড়ো করছি দাও সন্দেহ সিংহা। আহারে পাল জড়ো করছি দাও সন্দেহ সিংহা। সখনে বিষম খাই নামে করে মা। সখনে বিষম খাই নামে করে মায়। পাল জড়ো করো। কোন পাল? গোপাল। গোপাল মানে গরুর পাল। এই যে বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কতটা গরু নিয়ে লীলা করেছিল বলেন, একজন বলেন। 9 লক্ষ। বাহ! আসলে এই দেশের মায়েদের না মুখ একেবারে খুব শক্ত। বাবারা সব করে থাকে, মায়েরা কটকট করে কথা বলে। আচ্ছা, 9 লক্ষ মানে 9 লক্ষ মানে 9 লাখ। বলুন তো, এই 9 লাখ গরু থাকতো, গোয়াল ঘর ছিল কয় লাখ?
তো জানি না। শোনো, ধর্মটা সনাতন। আমি কীর্তনিয়া যদি তাল তেওড়ে ফেলি, তো তুমি বলবো আমারে ধর্ম মিথ্যা। দেখবা, আমার ধর্মের নাম বলছো সনাতন ধর্ম। সনাতন মানে চিরশাশ্বত, চিরন্তন, চিরনূতন, যা কোনো দিন পুরাতন হয়নি। তাহলে এখন বলছি ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে লীলা করেছিল, তাহলে নবলক্ষ ধেনু কি এখন বৃন্দাবনে আসে? নেই। সারা বৃন্দাবন কুড়াইয়ে 50,000 হবে কিনা আমার সন্দেহ আছে। কেননা আমি বৃন্দাবনে যাই তো, দেখি তো, এই কীর্তনের সঙ্গে আবার একটু মিলিয়ে মিলিয়ে দেখি, মেলে না। বাস্তব কত বড় কঠিন। বৃন্দাবন কটা দেখেছেন? 4খানা বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। শুনেছি, দেখিনি। 5টা? কনে কনে একটু কন। হ্যাঁ, কোন জায়গাতে বলবেন না? বলেন কোন জায়গায়, আমি একটু শুনি যাই। হ্যাঁ, বর্ষনা। আর হ্যাঁ 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 হ্যাঁ, দুটো। আর একটা? হ্যাঁ, তুলসীতলা। ও যাক, আমার জানা ছিল না তো, জেনে নিলাম। এই দেখেন বৃন্দাবন, দেখেন, দৌড়ালে হবে না। একটা হলো গোলক বৃন্দাবন, আপনারাও দেখেননি, আমিও দেখিনি। আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, গোলক বৃন্দাবন। আর একটা আছে মর্ত বৃন্দাবন, ওই যেটা উত্তরপ্রদেশ আমরা দেখতে যাই। রাজস্থানের কিছু জায়গা অংশ বের দিয়ে বৃন্দাবন সৃষ্টি হয়েছে, 84 ক্রোশ, আমরা দেখতে যাই। দুটো। আর একটা হলো সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে, এটাই বৃন্দাবন। আর একটা হলো মানব দেহ বৃন্দাবন। 4টে। আর বাবাজি বললেন তুলসীতলাও বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাওই তুলসী, বৃন্দাওই তুলসী, মেনে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এই 3.5 হাত আর অসাড়ে হলো 5 হাত। সাড়ে হলো 3 হাত আর অসাড়ে 5 হাত। এই হলো বৃন্দাবন। তাহলে এটা হলো নিত্য বৃন্দাবন, যেটা বর্তমানে। এটা বর্তমানে, আর সব অনুমানে। আমার সনাতন ধর্ম কোনো অনুমানের ধর্ম না, বর্তমান ধর্ম। বুঝেছেন? তা এইবার সেদিন নবলক্ষ ধেনু ছিল, আজ নেই। তাহলে সনাতন ধর্ম নেই। সেদিন রাখালগণ ছিল, আজকে রাখালগণ নেই, তাহলে সনাতন ধর্ম নেই। বুঝতে পারছেন? এবার দেখেন, নবশব্দে নূতন, নবশব্দে নটা। নবশব্দে নটা, নবশব্দে নূতন। নবলক্ষ মানে আমরা মনে করি 9 লাখ। সেদিন ছিল যদি আজকে থাকতে হতো। আর নবশব্দে নূতন সেদিনও ছিল, আজও আছে। ধর্মের নাম সনাতন। নূতন কি? এই তত্ত্বগুলো যে যখন জানবে তার কাছে তখন নূতন। কখন হয় নূতন লক্ষ্য? সারা জীবন টাকার পিছনে ছুটলাম, গাড়ির পিছনে ছুটলাম, বাড়ির পিছনে ছুটলাম। এবার লোকে বলে দীক্ষা শিক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। অদীক্ষিতর হাতের জল মূত্র তুল্য, অন্ন বিষ্ঠা তুল্য। তাই একটু দীক্ষা শিক্ষা নিলাম। তো গুরুদেব বলে দিল, বাবা এদিক সারা জীবন তো এদিকে ছুটলি, এবার একটু এদিকে লক্ষ্য দে। তাই গুরু বাক্য শিরোধার্য যে করেছে তারই হয় নব লক্ষ্য, ভজনের দিকে। দেখেন দিন, এই লক্ষ্যটা সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকে কিনা। এই যে চিরশাশ্বত অটোমেটিক আছে, এই নবলক্ষ্য, এই ধেনু সেদিনও ছিল। গোচারণ লীলা কি নেই? আছে। গোযুক্ত আচরণ, গোচারণ। গো শব্দে ইন্দ্রিয়, ইন্দ্রিয় বর্গ নিয়ে আচরণ করে একবার যাচ্ছে, একবার ফিরছে, আপ ডাউন করছে। লীলা অটোমেটিক চলছে, কেউ দেখো আর না দেখো, লীলা বন্ধ নেই, চলছে। কিন্তু যখন তুমি ভজন শিখবা তখন দেখতে পাবে, এর আগে দেখতে পাবা না। আর সেইটা দেখানোর জন্যে, শিখানোর জন্যে মহাপ্রভু কীর্তন দিয়ে গেছে। কেউ এগুলো গোপন করে চলে যাচ্ছে চালাকি করে,
আবার কদাচিৎ দুই একজন ব্যক্তি